ধনীরা গরিবদের 40 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, কারণ তাদের হিসাব কম, টাকা পয়সা কম, হিসাবও কম। আর যার যত সম্পদ তার ততই হিসাব দিতে হবে আল্লাহর কাছে। তবে এই গরিব বলতে সেই গরিব না যে বেনামাজি গরিব, যে মানে গাঞ্জাখোর গরিব, অথবা যে হচ্ছে মানে অনৈতিকতার সাথে জড়িত সেই গরিব না, এটা সেই গরিব। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিতা মা ভগ্নীগণ, দিন যত যাচ্ছে আমরা ততই আল্লাহর নিকটবর্তী হচ্ছি, অর্থাৎ আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার দিকে গমন করছি। এই যে কিছুক্ষণ আগে, ঘন্টাখানিক আগে, ঘন্টা দুয়েক আগে যে ভূমিকম্পটা হয়ে গেল, প্রায় 5.2 রিক্টার স্কেলে যে ভূমিকম্প হলো, মসজিদ কিন্তু ফাটল ধরেছে বাহিরে। এই জলসিঁড়িতে 6 জন শ্রমিক উপর থেকে পড়ে মারা গেছে। রাজধানী কোথায় যে কি হয়েছে আল্লাহই ভালো জানেন, পরবর্তীতে হয়তো জানতে পারবো। এই যে হঠাৎ বিপদ চলে আসা, যে 6টা শ্রমিক মারা গেল, তারা কি জানতো যে আজকে আমাদের শেষ দিন? তারা কিন্তু ঘূর্ণাক্ষরেও কল্পনা করেনি। এই যে ভূমিকম্প, এটা কিন্তু কিয়ামতের একটি নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাদুল ইলমু হাত্তা ইউকবাদুল ইলমু ওয়া ইউকসারুল জালজাল। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না এলেম উঠে নেওয়া হবে এবং বেশি বেশি ভূমিকম্প হবে। ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা এই কিয়ামতকে ধ্বংস করে দিবেন। ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা। আল্লাহ তাআলা বলেন সেদিন, মানে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন যে এই মানে পৃথিবীকে আল্লাহ তাআলা এমনভাবে কাঁপিয়ে তুলবেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। কোরআনের অসংখ্য জায়গাতে কিন্তু এসেছে। মানুষ যদি এতেও যদি আল্লাহর দিকে ফিরে না আসে, তাহলে সে আর আল্লাহর দিকে ফিরে আসবে কখন? আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। মানুষের কি এখনো আল্লাহর দিকে ফিরে আসার, মানুষের কি এখনো সময় আসেনি যে আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে তার অন্তরটা নরম হয়ে যাবে, তার ভিতর সন্তুষ্ট হবে এবং আল্লাহ তাআলা যে বিধান নাযিল করেছেন এই বিধানের সামনে তার অন্তরটা বিনীত হয়ে যাবে? এই সময় কি এখনো আসেনি? আমাদের মনে হয় সেই সময়টা এখনো আসেনি। এই যে চাক্ষুষ সাক্ষাৎ এই ভূমিকম্পগুলো দেখেও আমরা আল্লাহর দিকে ফিরে আসছি না, এর যে বড় শাস্তি আর কি হতে পারে যে আল্লাহর নিদর্শন স্বচক্ষে দেখার পরেও অন্তরের ভিতরে কোনো ভয় জাগ্রত হয় না, অন্তরের ভিতরে কোনো মানে ইবাদতের প্রতি আগ্রহ জন্মায় না। আল-ইয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এইভাবে কিন্তু জীবনটা একদিন শেষ হয়ে যাবে। কত মানুষ আছে হঠাৎ চলে গেছেন দুনিয়া ছেড়ে, কোনো প্রস্তুতি নিতে পারেনি, কোনো প্রস্তুতি নিতে পারেনি। আমাদেরকে এইভাবে প্রস্তুতিহীন অবস্থায় একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কত প্ল্যান, পরিবার কেন্দ্রিক, সন্তান সন্ততিকে নিয়ে, পরিবারকে নিয়ে, সমাজকে নিয়ে আমাদের কত প্ল্যান, কত পরিকল্পনা, কত স্বপ্ন, কত আলপনা। এখনই যদি মৃত্যু এসে যায়, আমার সব পরিকল্পনা দুনিয়াতে পড়ে রবে আর আমি চলে যাব আল্লাহর পানে। এই বোধোদয় যদি আমাদের অন্তরে যদি না জাগে, তাহলে আমরা কখনোই আল্লাহর ভালো বান্দা হতে পারবো না। হঠাৎ অ্যাক্সিডেন্টে যেই লোকটা মারা যায়, তার কতই না পরিকল্পনা ছিল, বাসায় কাজ ছিল, তার জন্য খাবার রান্নাও করা ছিল, কিন্তু ওই খাবারটা তার ভাগ্যে জোটেনি। আমাদেরও একদিন চলে যেতে হবে, হয়তো বাসায় রান্নাও হয়ে যাবে আমার জন্য, আমার কাপড় চোপড়, আমার থালা বাসন, আমার আসবাবপত্র, আমার বিছানা, আমার অফিস, আমার টেবিল, আমার চেয়ার অন্যের দখলে চলে যাবে। অন্যরা ব্যবহার করতে শুরু করবে। আমার ব্যবহৃত ফোনটা অন্যরা ব্যবহার করা শুরু করবে।
মানুষ কিছুদিন মনে রাখবে, তারপর আপনাকে আমাকে ভুলে যাবে। আপনার প্রিয়তম স্ত্রীও আপনাকে ভুলে যাবে, আপনার সন্তান সন্ততিও আপনাকে ভুলে যাবে। যাদের জন্য পাগলের মতো আপনি টাকা ইনকামের পিছনে ছুটছেন আর আল্লাহকে ভুলে যাচ্ছেন, তারা কিন্তু একদিন ভুলে যাবে। এটাই বাস্তব। স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে বেড়াবে, স্বামী স্ত্রীকে দেখে পালিয়ে বেড়াবে, সন্তান সন্ততি তার বাবা মাকে দেখে পালিয়ে বেড়াবে, বাবা মা তার সন্তান সন্ততির দেখা দিতে চাইবে না। সেই দিন কঠিন কিয়ামতের ময়দানে যে সন্তানের জন্য এত ভালোবাসা হৃদয়ে জাগ্রত হয়, এত ভালোবাসা অনুভব করি আমরা, তারা কিন্তু কিয়ামতের দিন আমাদের কোনোই কাজে আসবে না। যে পিতামাতার জন্য আমরা কতই কিছুই না করি, এই পিতামাতাও আমাদের কোনো কাজে আসবে না, নিজের আমল যদি সুন্দর না হয়, নিজের আমল যদি সুন্দর না হয়। এই জন্য আখিরাতের প্রস্তুতি যার যত সুন্দর তিনি ততই ভালো মানুষ। আখিরাতের প্রস্তুতি যার যত সুন্দর তিনি ততই ভালো মানুষ। এই যে আল্লাহর নৈকট্য লাভ করা, যে বিষয়ে আমি আলোচনা করার জন্য আজকে ইচ্ছা পোষণ করেছি, আল্লাহ যদি তৌফিক দান করেন। আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়ার আগে একটা উদাহরণ দিই। ধরুন যে বর্তমান যিনি উপদেষ্টা বাংলাদেশের, তার অফিসে তার একদম পিএস অথবা তার একদম দফতরেই কাজ করে কোনো কর্মচারী, তিনি যদি উপদেষ্টার কাছে কোনো আরজি, কোনো আবেদন পেশ করেন, তার আবেদনের মূল্য আর আমার আপনার মতো এই এলাকার একজন অপরিচিত একজন ব্যক্তির আবেদন উপদেষ্টার কাছে কি সমান হবে? সমান হবে? সমান হবে না। কারণ তিনি তার নিকটেই থাকেন, সবসময় তার সাথে দেখা সাক্ষাৎ হয়, সবসময় তার কাছাকাছি থাকার চেষ্টা করেন। এই জন্য এটা উদাহরণস্বরূপ বলছি, এটা কোরআন হাদিসের দলিল না, যে এটা বোঝানোর জন্য যে নৈকট্যপ্রাপ্ত বান্দা, যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, আল্লাহর সন্তোষভাজন বান্দা, তারা আল্লাহর কাছে যে আবদার করে, আল্লাহর কাছে যে তাদের মর্যাদা, এই মর্যাদা আর আল্লাহ তাআলা যারা নৈকট্য থেকে দূরে সরে গেছে তাদের মর্যাদা এক নয়। আপনার পরিবারের লোকজন আপনার কাছে যদি কোনো কিছু আবদার করে, আপনার সন্তান আপনার কাছে কোনো কিছু চাইল, আপনি সেটা কেমন মূল্যায়ন করবেন? আর অন্যের সন্তান যদি চায়, আপনি সেটাকে কেমন হয় মূল্যায়ন করবেন? আপনার সন্তানের চাওয়া পাওয়া যদি লক্ষ টাকা কোটি টাকাও ছেড়ে যায়, আপনি সেটাও যদি সেটা প্রয়োজন হয় আপনি দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু সেটা যদি অন্যের সন্তান হয় অথবা অপরিচিত কেউ হয়, সেটা কিন্তু আপনি অতটা গুরুত্ব দিবেন না। হ্যাঁ, যদি সেই রকম হয় কিছু টাকা সহযোগিতা করলেন, কিন্তু নিজের সন্তানের বেলায় যেভাবে আপনি খরচ করবেন, নিজের সন্তানের বেলায়, নিজের স্ত্রীর বেলায়, নিজের ভাই বোনের আত্মীয় স্বজনের বেলায় আপনি যেভাবে ব্যাপারটাকে গুরুত্ব দিবেন, আপনি কিন্তু অন্যের বেলায় এরকম গুরুত্ব দিবেন না। এটা কিন্তু স্বাভাবিক। এটা শুধু উদাহরণের জন্য বললাম। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা, তাদের বিশেষ মর্যাদা রয়েছে আল্লাহর কাছে। তারা আল্লাহর কাছে যে দোয়াই করে, আল্লাহর সাথে সাথে সেটা পূরণ করেন। আল্লাহ তাআলার কাছে তারা যেখান থেকেই পরিত্রাণ চায়, আল্লাহ তাআলা সেখান থেকেই তাদেরকে পরিত্রাণ দান করেন। আল্লাহ তাআলার যে কিভাবে সহযোগিতা করেন সে ব্যাপারে আমরা আলোচনা করব। তার আগে বলে নিই যে আল্লাহর নৈকট্য প্রাপ্ত, আল্লাহ তাআলার সন্তোষভাজন, আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছাকাছি থাকা মানে আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার যে ঘাড়ের রগ আছে এই রগের চেয়েও আমি তার নিকটবর্তী। আল্লাহ তাআলার দয়া, তার সাহায্য, তার রহমত, তার ক্ষমা দিয়ে সর্বদা আমাদের সাথে থাকেন। আল্লাহ তাআলার বান্দা হিসেবে এই পৃথিবীতে সবাই খানা পানি পায়। এই যেমন ধরেন আপনি আমি নিঃশ্বাস নিচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, সুস্থ আছি। ওই দেখেন যে যারা হিন্দু তারাও কিন্তু এভাবে সুস্থ আছে। তারপরে যারা খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি তারাও কিন্তু এভাবে এই নিয়ামতগুলো পাচ্ছে আল্লাহ তাআলা বান্দা হিসাবে। কিন্তু আল্লাহ তাআলার খাস রহমত, বিশেষ দৃষ্টি, বিশেষ সন্তুষ্টি আল্লাহ তাআলার যদি কেউ নিতে চায়, তাহলে তার জন্য কিছু করণীয় আছে। একটা হচ্ছে
সুন্নাহ সম্মত বৈধ করণীয়, সুন্নাহ সম্মত বৈধ মাধ্যম, আরেকটি হচ্ছে শিরক এবং বেদাত ভিত্তিক অবৈধ মাধ্যম আল্লাহর নৈকট্য লাভের। সুন্নাহ ভিত্তিক বৈধ মাধ্যম কোনটা? সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল আল্লাহর নৈকট্য লাভের জন্য যেইভাবে নির্দেশনা দিয়েছেন ওই নির্দেশনা অনুযায়ী আল্লাহর নৈকট্য তালাশ করা। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে ঈমানদারগণ, হে নবী আপনি মানুষকে বলে দিন, আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। ফাত্তাবি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের পাপ রাশি ক্ষমা করবেন। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, অতীব দয়ালু। অর্থাৎ আমাদেরকে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহর নৈকট্য তালাশ করেছেন, কিভাবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেছেন। আমাদেরকে সেই পদ্ধতিতেই আমাদেরকে আল্লাহর নৈকট্য তালাশ করতে হবে, নৈকট্য অর্জনের চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত 2 নম্বর মাধ্যম হচ্ছে অবৈধ মাধ্যম, বেদাত এবং সুন্নাহ ভিত্তিক। যেমনভাবে একজন পীর, একজন মুসলমান আরেকজন মানুষের পীর ধরে, পীরের মাধ্যমে সে চায় আল্লাহর নৈকট্য অর্জন করবে। যেমনভাবে কাফের মুশরিকরা, আরবের জাহেলিয়া যুগের কাফের মুশরিকরা মূর্তি পূজা করত। তখন তাদেরকে যখন বলা হতো তোমরা এদের ইবাদত করো না, তখন তারা বলতো মা না'বুদুহুম, আমরা তো এদের ইবাদত করি না। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এই মানে মূর্তিগুলোর ইবাদত করি না, বরং আল্লাহর কাছাকাছি যাওয়ার একটা মাধ্যম মনে করি, আমরা এটাকে ওসিলা হিসেবে ধরেছি। এটা হচ্ছে অবৈধ ওসিলা, এটা হচ্ছে অবৈধ মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ আকিদাতুত তাহাবিয়াতে এ ব্যাপারে আলোকপাত করেছেন। ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেছেন, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতা ওয়া ইয়াদউহুম ওয়া ইয়াসালুহুমুশ শাফাআতা ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম ফাকাদ কাফারা ইজমাআন, যে ব্যক্তি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য তার এবং আল্লাহর মাঝে কোনো কিছুকে মাধ্যম হিসেবে গ্রহণ করবে এবং তার কাছে দোয়া করবে, তার সুপারিশ কামনা করবে এবং তার উপরে ভরসা করবে, ফাকাদ কাফারা ইজমাআন, সে সর্বসম্মতিক্রমে কাফের, সর্বসম্মতিক্রমে কাফের। কেউ যদি মনে করে আমি একজন খাকসার গুনাহগার বান্দা, আমি যদি আল্লাহর কাছে কোনো আবেদন করি তাহলে এই আবেদন আল্লাহর কাছে গ্রহণ হবে না। যেমনভাবে জজের কাছে যদি আমি কোনো বিচার নিতে যাই একজন উকিলকে মাধ্যম হিসেবে গ্রহণ করতে হয়, সুতরাং আমাকে একটা মাধ্যম ধরতে হবে, সেটা হচ্ছে বুজুর্গ, সেটা হচ্ছে পীর আউলিয়া, তাদেরকে আমাকে মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে। এই বিশ্বাস যদি কেউ জন্ম নেয় দুনিয়াবি এই জজ মানে কোর্ট কাচারির ব্যাপারকে কিয়াস করে, তাহলে সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে, নিঃসন্দেহে কাফের হয়ে যায়। একদম এটা ইজমা হয়ে গেছে এই ব্যাপারে। সুতরাং কিছু অবৈধ মাধ্যম, কেউ যদি কোনো বেদাতি তরিকায় কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য তালাশের চেষ্টা করে, তাহলে সে আল্লাহর নৈকট্যও তো দূরের কথা, আল্লাহর শাস্তিপ্রাপ্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা যদি আমরা হতে চাই, তাহলে আমাদেরকে ওই বৈধ পন্থাগুলো অবলম্বন করতে হবে। আমরা 8টি উপায় আপনাদের সামনে আলোকপাত করে আমাদের খুতবা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এবং সর্বশেষে আমরা জানবো যে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কি পুরস্কার রয়েছে। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার প্রথম মাধ্যম হচ্ছে সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করা। সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করা, একদম ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, একদম রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দাসত্ব কায়েম করা। এটা শুরু করতে হবে ব্যক্তি জীবন থেকে। ব্যক্তি জীবন থেকে শয়তান যখন আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়েছিল, তখন সে আল্লাহর কাছেই বলেছিল, আল্লাহর সামনেই সে বলেছিল, রব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উযায়্যিনাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। সূরা হিজর 39 এবং 40 নম্বর আয়াত। শয়তান বলেছিল, হে আল্লাহ, হে আমাদের রব, হে আমার রব,
এই যে আদমের কারণে আমাকে পথভ্রষ্ট করলেন আপনি, আমি পথভ্রষ্ট হয়ে গেলাম। আমি এদের সবাইকে পথভ্রষ্ট করে ছাড়বো, এদের সবাইকে আপনার অকৃতজ্ঞ বানিয়ে ছাড়বো, এদেরকে আপনার ইবাদত থেকে দূরে রাখবো। তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা সকল কাজে ইখলাস বজায় রাখবে তাদের উপরে আমার কোনো কর্তৃত্ব থাকবে না। আমরা যখন কোনো কিছু দান করব তখন সেখানে যেন ইখলাস থাকে, যখন আমরা সমাজ সেবা করব সেখানে যেন আল্লাহর সন্তুষ্টি থাকে, সন্তুষ্টি অর্জনের মানে বাসনা থাকে, আকাঙ্ক্ষা থাকে। আমরা যখন কোনো ইবাদত বন্দি করব সেখানে যেন আল্লাহর সন্তুষ্টি প্রাধান্য পায়। যদি মানুষের সন্তুষ্টি প্রাধান্য পায় তাহলে এখানে ইখলাসে ঘাটতি চলে আসবে। হজ করতে গিয়েছি, কাবা ঘরকে পিছনে রেখে আলহামদুলিল্লাহ হজ ডান, হজ শেষ, এটার মাধ্যমে আপনি কি বোঝাতে যাচ্ছেন? আপনি আল্লাহর ইবাদত করলেন, মানুষ তখন বলল মাশাআল্লাহ, মাবরুক, মুবারক, আপনি সুন্দর কাজ করলেন, ভালো কাজ করলেন, অর্থাৎ মানুষের কাছে একটু প্রশংসা পাওয়া। যদি কাউকে উদ্বুদ্ধ করার জন্য যদি আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার ইবাদতের ব্যাপারগুলো আপনি যদি প্রচার করেন তাহলে সেটা ভিন্ন কথা। ইল্লা মাশাআল্লাহ, কতজনের ইখলাস ঠিক থাকে সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু যখন আমরা আল্লাহর কোনো কাজ করলাম, দিনের কোনো কাজ করলাম, কোনো দাওয়াতের কাজ করলাম, অথবা কোনো দান সাদকা করলাম, কোনো কিছু করলাম, এরপরে যখন আমরা মনে হলো যে একটু জানাই না, একটা স্ট্যাটাস না দিলে কেমন হয়, এত একটা বড় কাজ করলাম, মানুষ যদি নাই জানে তাহলে সে কেমন হলো। যদি আপনার মনে এই বাসনা চলে আসে তাহলে বিশ্বাস করতে হবে এই আমলটা একনিষ্ঠভাবে হলেও এখানে ঘুণে ধরেছে, অথবা এই আমলটা একনিষ্ঠভাবে সম্পাদিত হয়নি। এই ছোট্ট ছোট্ট ব্যাপারে যদি আমরা সতর্ক না থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিসে এসেছে, সুনানে তিরমিজিতে এসেছে, একজন ব্যক্তি শহীদ হয়ে গেছে আল্লাহর পথে, জীবনটা বিলিয়ে দিয়েছে আল্লাহর পথে। আল্লাহ তাআলা বলবেন, তুমি কেন শহীদ হয়েছো, তুমি কি করেছো? সে বলবে, হে আল্লাহ, উস্তুশহিদতু, আমি আপনার পথে শহীদ হয়ে গেছি, জীবনটা আপনার পথে বিলিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, না, তুমি এই জন্য আমার পথে জীবন দান করনি, এই জন্য তুমি ত্যাগ স্বীকার করনি, তুমি করেছো এই জন্যই লিআইয়ুকালা জারি, তোমাকে যেন বলা হয় কি বীর বাহাদুর, তার কি সাহস, তার কি শক্তি, এটা তুমি এই খেতাব পাওয়ার জন্য তুমি সংগ্রাম করেছো, আর তোমাকে এটা বলা হয়েছে, তোমাকে বীর বাহাদুর বলা হয়েছে। সুতরাং তাকে তার বিরুদ্ধে রায় দেওয়া হবে, তাকে উপর করা অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে আসবে কোরআন তেলাওয়াতকারী, ওয়াইজ, বক্তা এবং আলেম শ্রেণী যারা, তাদেরকে বলা হবে, হে তুমি কি করেছো? সে বলবে, আমি তো আপনার পথে কোরআন তেলাওয়াত করেছি, আনা আল-লাইলু আনা আন-নাহার, দিন রাত সর্বদা কোরআন তেলাওয়াত করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, না, তুমি এই জন্য করনি, বরং তুমি করেছো মানুষ যেন তোমাকে কারি বলে, মানুষ যেন তোমাকে বলে কত বড় আলেম, কত বেশি ইলম রাখে, এই জন্যই তুমি এটা করেছো। আর দুনিয়াতে তোমাকে বড় এই খেতাবগুলো দেওয়া হয়েছে, তুমি তোমার প্রাপ্য পেয়ে গেছো, আজকে তোমার কোনো প্রাপ্য নেই। তাকেও ঊর্ধ্বমুখী করে তাকেও একদম হেঁচড়াতে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর আসবে দানশীল, সেও একই কাজ করেছে। সে বলবে, হে আল্লাহ, এমন কোনো খাত নাই যেই খাতে আমি আপনার পথে দান করিনি। এতিমখানায় দান করেছি, মাদ্রাসায় দান করেছি, মসজিদে দান করেছি, কালভার্ট নির্মাণ করেছি, আর কত কিছুতে করেছি আপনার সন্তুষ্টির জন্য। তখন সে বলবে, না, তুমি এই জন্য করনি, তুমি এই জন্যই করেছো যেন বান্দা বলে, মাশাআল্লাহ, লোকটার হৃদয় কত প্রশস্ত, এই খেতাবটা পাওয়ার জন্য তুমি করেছো, লোকটা কত দানশীল, আর তোমাকে দুনিয়াতে এটা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর উরুতে থাপ্পড় দিয়ে বলেন, হে আবু হুরায়রা, জেনে রাখো, হাউলাই সালাসা তুসাইরু বিহিমুন নার ইয়াউমাল কিয়ামাহ, এরাই হচ্ছে তিন শ্রেণীর লোক যাদের মাধ্যমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা, সর্বপ্রথম জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে। কল্পনা করেছেন? এই হাদিসটা বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এত ভয়াবহ হাদিস। আল্লাহ তাআলা কোনো চোরের কথা বললেন না, কোনো বাটপারের কথা বললেন না, কোনো ঘুষখোর দুর্নীতিবাজের কথা বললেন না, বললেন এমন লোকদের কথা যারা বাহ্যিকভাবে আমাদের কাছে একজন সম্মানিত মানুষ, অথচ তাদের ভিতরে ইখলাস না থাকার কারণে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে জাহান্নামের আগুন উদ্বোধন করবেন। আল-ইয়াযু বিল্লাহ, আল-ইয়াযু বিল্লাহ। এই জন্য যে কোনো কাজে আপনি কাহার উদ্দেশ্যে করছেন, মানুষ একটু জানুক, মানুষ একটু দেখুক এই জন্য, নাকি সির্ফ আল্লাহর জন্য, এটা আগে দেখতে হবে। এটা যদি নিশ্চিত না হয়
তাহলে আপনি কার জন্য ইবাদত করছেন বা কার জন্য কি করছেন? মানুষের জন্য যদি করেন, মানুষ আপনাকে প্রশংসা করবে, মানুষ আপনাকে নিয়ে বড় বড় স্ট্যাটাস দিবে, লাইভে এসে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, কিন্তু দিন শেষে তো আল্লাহর কাছে কোনো উজরত পাওয়া যাবে না, তো যাবে না, বরং আল্লাহর কাছে আল্লাহর শাস্তি প্রাপ্ত হতে হবে। এই জন্য সার্বিক জীবনে ইখলাস বজায় রাখা, খালেস অন্তরে ইবাদত করা। 2 নাম্বার হচ্ছে ফরজ ইবাদতের ব্যাপারে যত্নশীল হওয়া। ফরজ ইবাদত এবং নফল ইবাদত দুটো একসাথে বলতেছি, কারণ এক হাদিসে এসেছে ফরজ ইবাদত এবং নফল ইবাদত। আগে ফরজ ইবাদত, তারপরে নফল ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারী একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলে মানে হাদিসে কুদসি, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার কোন ওলির সাথে, আমার কোন বন্ধুর সাথে কেউ যদি শত্রুতা পোষণ করে, আল্লাহর কোন ভালো বান্দা, সে পরহেজগার বান্দা, পরহেজগার মানুষের শত্রু থেকে খবরদার, সাবধান থাকবেন। পরহেজগার মানুষ যেন আপনার শত্রু না হয়ে যায়, তার শত্রু হওয়া থেকে সাবধান থাকবেন। পরহেজগার মানুষ হচ্ছে আগুনের মতো, হাত দিবেন তো পড়ে যাবেন, হাত দিবেন তো পড়ে যাবেন, তাকে গালি দেবেন তো আপনি পড়ে যাবেন, তাকে কষ্ট দিবেন তো আপনি ছারখার হয়ে যাবেন। কেন? আল্লাহ তাআলা বলছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার কোনো বন্ধুর সাথে যদি কেউ শত্রুতা করে, আমি ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহ তাআলা, বুঝতে পারছেন? যারা আল্লাহর নেককার পরহেজগার বান্দাদের সাথে শত্রুতা করে, তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, আল্লাহ তাআলা বলছেন আমি ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আমার যত নৈকট্য অর্জন করতে পারে, আমার যত কাছাকাছি আসতে পারে, অন্য কোনো মাধ্যমে এত কাছাকাছি আসতে পারে না। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ঈমানের পরেই ফরজ ইবাদত। ফরজ ইবাদত সময় 5 ওয়াক্ত সালাত, সিয়াম, রমজানের সিয়াম, হজ, এগুলো হচ্ছে যাকাত, এগুলো হচ্ছে ফরজ ইবাদত। এগুলোর ব্যাপারে যেন সামান্যতম ঘাটতি যেন না থাকে। একজন মানুষ যতই ভালো মানুষ হিসেবে সমাজের কাছে পরিচিত হোক না কেন, 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে যদি তিনি গাফেল থাকেন, তাহলে তিনি আদৌ ভালো বান্দা নন, তিনি আদৌ ভালো মানুষ নন, আল্লাহর কাছে তিনি মর্যাদাপ্রাপ্ত বান্দা নন। এই জন্য সর্বপ্রথম ফরজ ইবাদত ঠিকঠাক মতো হচ্ছে কিনা নিশ্চয় করতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজে আইন, এটা যেমন ফরজে আইন আবশ্যক, অন্যভাবে এটা মসজিদে আদায় করাও আবশ্যক। মসজিদে আদায় করাও কেউ আবশ্যক করা হয়েছে, এটা মসজিদে আদায় করতে হবে, কোনো ওজোর যদি না থাকে। আর মা বোনরা এটা বাড়িতেই আদায় করবেন। এই জন্য 5 ওয়াক্ত সালাত আগে ইনশিওর করতে হবে। আর এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। ফরজ ঠিক হয়ে গেল, এরপরে বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য তালাশ করে, ফরজ ইবাদতের আগে পরে যে সুন্নাতগুলো আছে, 12 রাকাত সুন্নাত, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত অথবা 4 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই যে নফল সালাতগুলো আছে, অথবা তাহাজ্জুদের সালাত, ইশরাকের সালাত, চাষের সালাত, যে ব্যক্তি নফল ইবাদতের মাধ্যমে, নফল সিয়ামের মাধ্যমে, নফল দান সাদকার মাধ্যমে আমার নৈকট্য অর্জনের চেষ্টা করে, হাত্তা উহিব্বাহু, আমি তাকে ভালোবেসে ফেলি, আমি তাকে ভালোবেসে ফেলি। ফাইদা আহবাবতুহু, আমি যখন তাকে ভালোবেসে ফেলি, কুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে। ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতুশু বিহা, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে, স্পর্শ করে। ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হাদিসের সঠিক ব্যাখ্যা কি? এই হাদিস কিন্তু এখানে সুফিরা কিন্তু এটা কিন্তু ভিন্ন অর্থে ব্যবহার করে। যেমন যারা মাজার পূজায়, পীর পূজায় বিশ্বাসী, তারা বলে আল্লাহ তাআলার কান হয়ে যায়। পীর সাহেব ইবাদত করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যান যে তার কান আল্লাহর কান হয়ে যায়, তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার পা আল্লাহর পা হয়ে যায়। ফলে তার আর রোজা লাগে না, তার আর সিয়াম লাগে না, তার আর সালাত আদায় করতে হয় না। তখন তিনি একদম আল্লাহর একটা অংশ হয়ে যান, নাউজুবিল্লাহ মিন যালিক, ফানাফিল্লাহ হয়ে যান, অথবা পরমাত্মার একটা অংশ হয়ে যান।
এগুলো হচ্ছে ভুল ব্যাখ্যা, এটা শিরকি ব্যাখ্যা। আল্লাহ তাআলা কখনোই মানে বান্দার দেহে প্রবেশ করেন না। যেভাবে বলা হয় মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ, আরও কত কিছু কথা আছে। তার নূরের তাজাল্লিতে হই ফানা ফিল্লাহ, আমি মুখে বলি আমার আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। এই যে কত হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, আরও কত কিছু যে কথা আছে। এই যে হাদিসগুলো কিন্তু অপব্যাখ্যা করে এই ব্যাখ্যাগুলো দেওয়া হয়। এই ব্যাখ্যা কিন্তু সঠিক ব্যাখ্যা কি? সঠিক ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা তা কারো কান হয়ে যান, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার কানের তৌফিক দান করেন, কান দিয়ে সে শুধু সেটাই শোনে যা শুনতে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই কান দিয়ে সে ওগুলো শোনে না যেগুলো আল্লাহ তাআলা শুনতে অপছন্দ করেন। এই চোখ দিয়ে শুধু আল্লাহর পছন্দনীয় জিনিসই সে দেখে, হারাম জিনিস এই চোখ দিয়ে তখন দেখেন। আল্লাহ তাআলা ওই একটা তৌফিক তাকে দান করেন। তার হাত পা শুধু ওই কাজেই ব্যবহৃত হয়, আল্লাহর সন্তুষ্টির কাজে, যেটা আল্লাহর আরও নিকটবর্তী করে দিবে তাকে সে এই হাত পা গুলোকে অপব্যবহার করে না, অর্থাৎ আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজে ব্যবহার করে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, যখন আমি তার এগুলো হয়ে যাই, ওয়ালাইন সাআলানি লাউতিয়ান্নাহু, এই বান্দা যে ফরজ ইবাদত করেছে, নফল ইবাদতের ব্যাপারে যত্নশীল, মাশাআল্লাহ, এ যদি আমার কাছে কিছু চাই, ওয়ালাইন সাআলানি লাউতিয়ান্নাহু, আমি অবশ্যই তাকে এটা প্রদান করব। সে তখন এমন একটা পর্যায়ে চলে যায়, কোনো কিছু আল্লাহর কাছে বললে আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। ওয়ালাইন ইসতাআদানি লাউঈদান্নাহু, বান্দা যদি আমার কাছে কোনো কিছু আশ্রয় চাই, সাথে সাথে তার আবদার পূরণ করে দিই, সাথে সাথে আবদার পূরণ করে দিই। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মা তারাদ্দাদু আন শাইইন আনা ফাইলুহু তারাদ্দুদি আন নাফসিল মুমিন ইয়াকরাহুল মাউত ওয়া আনা আকরাহু মাসাআতাহু। আল্লাহ তাআলা বলেন, আমি রাজাধিরাজ, আমি কোনো কাজ করতে পরোয়া করি না, আমার যেটাই মন চাই আমি সেটা করে ফেলি। তবে একটা কাজ করতে আমার ইতস্তত হয়, সেটা হচ্ছে মুমিনের জান কবজ করতে। মুমিন চাই আরো কিছুদিন দুনিয়াতে বেঁচে থাকি, আর আমি চাই বান্দা তোমার এত দুনিয়াতে এত ঝামেলা, এত বিপদ আপদ, এত টেনশন, এত পেরেশানি হওয়ার দরকার নেই, তুমি তাড়াতাড়ি মৃত্যুবরণ করো আর আমার জান্নাতে চলে আসো। আমি তাড়াতাড়ি তার মৃত্যু দিয়ে আমি আমার কাছে নিয়ে আসতে চাই। আর মুমিন বান্দা চাই আর কয়েকটা দিন বেঁচে থাকি, সে মৃত্যুকে অপছন্দ করে, কিন্তু আমি তার মৃত্যুটাই পছন্দ করি, সে তাড়াতাড়ি করে যাক আর আমি আমার জান্নাতে নিয়ে সে তাকে আপ্যায়ন করব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যারা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের ব্যাপারে যত্নশীল, তারা আল্লাহর সেই খাস লেভেলে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে তিরমিজিতে হাদিসে এসেছে 2349 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের উচিত রাতের কিয়ামে অভ্যস্ত হওয়া। কিয়ামুল লাইলে ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যারা নেককার পরহেজগার বান্দা ছিলেন তাদের নিয়মিত অভ্যাস ছিল যে তারা কিয়ামুল লাইল করতো, রাতের একটা অংশ তারা আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। কিয়ামুল লাইল বলতে শুধু তাহাজ্জুদ না, কিয়ামুল লাইল বলতে রাতে কোরআন তেলাওয়াত করবেন, সেটা কিয়ামুল লাইল। আপনি রাতে একটা অংশ জিকির আজকার করবেন, সেটা কিয়ামুল লাইল। তারপরে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, সেটা কিয়ামুল লাইল। রাতের যে কোনো ইবাদত, রাতে দান সাদকা করলেও এটাও কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত। রাতের যে কোনো ইবাদত, তবে শ্রেষ্ঠ কিয়ামুল লাইল হচ্ছে মানে যেটা দাঁড়িয়ে যে মানে সালাতের মাধ্যমে যে কিয়ামটা করা হয়। আল্লাহ রাসূল বলেন তোমরা কিয়ামুল লাইল করো, ফাইন্নাহু দাবুস সালিহিনা ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, কিয়ামুল লাইল তোমাকে রবের নিকটবর্তী করে দিবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তোমার রবের নিকটবর্তী করে দিবে। হঠাৎ প্রফেসর ইউনূস সাহেব আপনার বাড়িতে এসেছেন, আরে কি অবস্থা, কেমন আছেন না আছেন, আপনার সাথে এত ভালো সম্পর্ক, আর এলাকার লোকজন আপনি ঈর্ষার পাত্র হয়ে গেলেন যে কি মানে মাশাআল্লাহ, তার একদম সাথে একদম প্রধান উপদেষ্টার সাথে একদম গলায় গলায় সম্পর্ক, তারপরে মানে কত মানে উচ্চ লেভেলের মন্ত্রী মিনিস্টারদের সাথে, সচিবদের সাথে তার গলায় গলায় ভাব, তারা নিয়মিত ওঠা বসা করে তার বাড়িতে। মানুষ এগুলোকে খুব বড় করে দেখে, যে যদি বড় বড় নেতার সাথে একটু দেখা হলে কি করে, সেলফি তোলে, কারণ এটা বোঝাতে চায় আমি কিন্তু এই নেতার একটু কাছাকাছি লোক। খেয়াল করে দেখবেন, যারা মানে যেই নেতার নৈকট্য চায় একটু তার পাশে গেলে একটা সেলফি তোলে আর সেটা ফেসবুকে আপলোড করে দিল, বুঝাতে কি যাচ্ছে, আমি কিন্তু এই যে যাকে গণ্যমান্য ব্যক্তি তার কিন্তু আমি নিকটের লোক, তারও কিন্তু কাছে যাওয়ার কিন্তু আমার মানে সুযোগ হয়েছে। মানুষ কিন্তু এটাই বুঝায়।
এই ছোট্ট একটা এলাকার একজন নেতা, তার কাছে গেলে আমরা কত প্রাউড ফিল করি। আর রাজাধিরাজ, এই আকাশ জমিনের সৃষ্টিকর্তা, তার নিকটবর্তী হওয়া যাবে কিভাবে? তাহাজ্জুদের মাধ্যমে। তাহাজ্জুদের মাধ্যমে তিনি প্রথম আকাশে নেমে আসেন শেষ প্রহরে এবং বান্দাকে ডাকতে থাকেন। আল্লাহ রাসূল বলছেন, ওয়াহুয়া কুরবাতুন রাব্বিকুম, এই সালাত তোমাকে রবের নিকটবর্তী করে দিবে। ওয়া মানহাতুন লিল ইসমি, তোমাকে পাপ থেকে বিরত রাখবে। ওয়া মুকাফফারাতুন লিস সাইয়্যাত, তোমাকে অন্যায় কাজ থেকে পাপের কাছে তোমাকে ধুয়ে মুছে সাফ করে দিবে, পাপের কাফফারা হয়ে যাবে। আরেক হাদিসে এসেছে ওয়া মাতরাদাতুন, এবং মানে আল আসকাম, যাবতীয় রোগ ব্যাধি থেকে তোমাদেরকে শিফা দান করবে। তাহাজ্জুদের সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, জান্নাতে এত ঝকঝকে সুন্দর প্রাসাদ রয়েছে যার ভিতরের দৃশ্য বাহির থেকে দেখা যায়, বাহিরের দৃশ্য ভিতর থেকে দেখা যায়, এত সুন্দর প্রাসাদ। আল্লাহ তাআলা বলছেন, আমি এত নাজ নিয়ামত তৈরি করে রেখেছি জান্নাতের জন্য, কোনো চোখ কোনোদিন দেখিনি, কোনো কান কোনোদিন শুনেনি, হৃদয় কখনো কল্পনাই করতে পারবে না যে জান্নাতের সুখ শান্তি এত হতে পারে। আল্লাহ তাআলা যদিও বলছেন যে জান্নাতের ভিতরের দৃশ্য বাহির থেকে দেখা যায়, বাহিরের দৃশ্য ভিতর থেকে দেখা যায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বেদুইন ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, এটা কাদের জন্য? আল্লাহ রাসূল বললেন, লিমান আতাবাল কালাম, যার ভাষা কথা নরম, অর্থাৎ মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলে। 2 ওয়া আদামুস সিয়াম, ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়াম যারা আদায় করে, সাপ্তাহিক বৃহস্পতিবার সোমবারের সিয়াম রাখে, আইয়ামে বীজের সিয়াম রাখে, আরাফার সিয়াম রাখে, শাওয়ালের সিয়াম রাখে, ফরজের পাশাপাশি নফল সিয়াম রাখে। 3 ওয়া তামাত্তাআম, মানুষকে খাবার খাওয়ায়, পরহেজগার মানুষকে বাসায় ডেকে নিয়ে এসে খাওয়ায় অথবা খাওয়ায়, তাদেরকে খানা বিনা করায়, এটা কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত, পরহেজগার মানুষকে খাওয়ানো। আর 4 নম্বর হচ্ছে ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান নাস নিয়াম, মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে পড়ে তখন তার অলসতা চাদর ছুঁড়ে ফেলে তাহাজ্জুদে রত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের রাত কাটে ফেসবুকের সাথে, আমাদের রাত কাটে ইউটিউবের সাথে, সোশ্যাল মিডিয়ায়, গল্ফের আড্ডায়, মজা মাস্তিতে। আর যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, তাদের রাত কাটে তাদের রবের সাথে ইবাদতের মাধ্যমে, রবের ইবাদতের মাধ্যমে। এরপর আসুক, লম্বা হয়ে যাচ্ছে। 4 নম্বর হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের, সেটা হচ্ছে বেশি বেশি জিকির করা, আল্লাহর জিকির করা, কোরআন তেলাওয়াত করা। জিকির হচ্ছে আল্লাহকে স্মরণ, আর কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, এটাও সহিহুল বুখারীর হাদিস, আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার মধ্যে থাকি। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি, বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, আমি ওই বান্দাকে মনে মনে স্মরণ করি। আমার ওই বান্দা, বেড়াইদের অমুকের বেটা অমুক বান্দা আমার আছে, অমুক বান্দা, তার প্রতি আমি দয়া করব, তার প্রতি আমি রহমত বর্ষণ করব। বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, ওই বান্দাকে আমিও মনে মনে স্মরণ করি। ফাইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম, বান্দা যদি কোনো মজলিসে, কোনো বৈঠকে যদি আমাকে স্মরণ করে, আমি এর চেয়ে উত্তম বৈঠক ফেরেশতাদের সাথে আমার যে মানে যে কথাবার্তা হয়, যে বৈঠক হয়, আমি ওই বৈঠক ওই বান্দার প্রসঙ্গ নিয়ে আলোচনা করি। সুবহানাল্লাহ বিহামদিহি। ফাইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, বান্দা যদি আমার দিকে 1 বৃহৎ পরিমাণ এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি তার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসি। হয়তোবা সে একটা ইবাদত শুরু করলো, হয়তোবা সে একটা ছোট্ট আমল শুরু করলো, 1 বিঘত চলে আসলো, আল্লাহ তাআলা তার দয়া, তার ক্ষমা, তার রহমত নিয়ে তার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসেন। ফাইন তাকাররাবা ইলাইয়া যিরাআন, বান্দা যদি আমার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি বা'আন, আমি তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে যাই, তার কাছাকাছি চলে যাই। ফাইন আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমার দয়া, রহমত, ক্ষমা নিয়ে আমি তার দিকে দৌড়ে দৌড়ে চলে যাই। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, তাদের উদাহরণ হচ্ছে মরা এবং জীবিত মানুষের মতো। অর্থাৎ যারা জিকির করে না তারা হচ্ছে মরা মানুষ, যারা আল্লাহকে স্মরণ করে তারা হচ্ছে জীবিত মানুষ। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য নিয়মিত কোরআন তেলাওয়াত করা। কত হতভাগা বান্দা আছে, আমরা আছি, যারা একটা দিন দিন যায়, মাস যায়, আমরা কোরআনটা খুলেও দেখি না,
আমরা চাই কোরআনের শাসন, কোরআনের বিধান বাস্তবায়ন করা, আর কোরআন অনুযায়ী জীবনকে বদলানো, কোরআনের রঙে রঙিন হওয়া। অথচ কোরআন খুলেই আমি দেখছি না। কোরআন গিলাফে মুড়ে শুধু চুমু খাই। কোরআন কি চুমু খাওয়ার জিনিস নাকি কোরআন পড়ে সে অনুযায়ী জীবন আলোকিত করার জিনিস? আমরা কিন্তু অধিকাংশই নিয়মিত কোরআন তেলাওয়াত করি না। ওই রমাদানে একটু কোরআন স্পর্শ করি, তারপরে আর কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। রাস্তাঘাটে চলতে ফিরতে আল্লাহর জিকির যেন স্মরণে থাকে। আল্লাহ তাআলা বলছেন, আনা মা আবদি ইয যাকারানি হাত্তা তাহাররাকাত বি শাফাতাহু, আমি আমার বান্দার সাথেই থাকি যখন সে আমাকে স্মরণ করে আর আমার স্মরণে তার ঠোঁট দুটো নড়াচড়া করে, আমি তখন তার সাথেই থাকি। যখন জিকিরের কারণে আপনার ঠোঁট দুটো নড়াচড়া করবে, তখন আপনি বুঝে নেবেন আল্লাহ আপনার সাথেই আছেন, তার ক্ষমা নিয়ে, তার সাহায্য নিয়ে। 5 নম্বর উপায় হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের, পাপের কাজ বর্জন করা। বান্দা যখনই কোনো পাপের কাজ করে তখনই আল্লাহ তাআলার নৈকট্য থেকে সে দূরে সরে যায়, ছিটকে চলে যায়। যত পাপ হবে আল্লাহর দয়া থেকে, আল্লাহর বিশেষ রহমত থেকে বান্দা ততই বঞ্চিত হয়। পাপের কারণে আল্লাহ তাআলা কত জাতিকে ধ্বংস করে দিয়েছেন। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বান্দা যখন জলে স্থলে যতগুলো দুর্যোগ আসে, সব হচ্ছে মানুষের পাপের কারণে, পাপের ফসল এগুলা। এই জন্য যত পাপ কম করা হবে, তার মানে এই না যে আমার মাধ্যমে কোনো পাপই হবে না। হ্যাঁ, যখন পাপ হবে পাপের সাথে সাথে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে, তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوه وهم يعلمون والذين إذا فعلوا فاحشة, পরহেজগার তারাই যারা কখনো যদি অশ্লীলতা করে ফেলে, কোনো পাপের কাজ করে ফেলে, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, হায় হায় সুবহানাল্লাহ, আমি কি করে ফেললাম, আমি কি ভুল কাজটাইটা করে ফেললাম। যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, কাইমন বাক্যে আল্লাহকে যখন করে দেন, ক্ষমা চায়, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি শয়তানের প্ররোচনায় পড়ে অথবা প্রবৃত্তি প্ররোচনায় আমি ভুল কাজটা করে ফেলেছি। যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহর কাছে বারবার ক্ষমা চাই, বারবার ক্ষমা চাই। ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আর তাকে ক্ষমা করবে। ওয়ালা ইউসিরু আলা মা ফাআলুহু হুম ইয়ালামুন, আর তারা জেনে বুঝে ওই পাপের কাজে আর স্থির থাকে না, সাথে সাথে ওখান থেকে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ রাসূল যার কোনো পাপই ছিল না, তিনি সকাল সন্ধ্যা 100 বার করে আল্লাহর কাছে তওবা করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। আর আমরা যারা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি, আমাদের কতই না তওবা করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকাল সন্ধ্যা 100 বার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি যখনই আমরা সময় পাবো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আপনি ব্যবসায় বরকত চান, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুন। আপনি জেহেনে বরকত চান, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুন। সন্তান সন্ততি নেককার চান, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুন। আপনি সম্মান বাড়াতে চান সমাজের মাঝে, আপনি বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুন। আপনি আল্লাহর কাছে নিজের সম্মান বাড়াতে চান, আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করুন। আপনি আপনার আয় ইনকামে বরকত চান, আপনার ব্যবসায় বরকত চান, যে কি চান আপনি আল্লাহর কাছে, আপনি বেশি বেশি তওবা ইস্তিগফার করুন। বান্দা যত বেশি তওবা করে ততই সে আল্লাহর নিকটে চলে যায়, আল্লাহর নিকটে চলে যায়। পাপের কারণে সে দূরে সরে গিয়েছিল, যতই তওবা করে আল্লাহর নিকটে চলে যায়, যতই তওবা করে আল্লাহর নিকটে চলে যায়, তখন আল্লাহ তাআলা তার মনের যা চাওয়াবো আল্লাহ তাআলা তাকে সেটা দান করেন। 6 নম্বর হচ্ছে পরহেজগারিতা অবলম্বন করা, সর্বদা পরহেজগারিতা অবলম্বন করা। পরহেজগারিতা হচ্ছে পাপ থেকে বিরত থাকা। আমরা মনে করি যারা তাহাজ্জুদ গুজার, যারা অনেক বেশি কাজ করে, কয়েকবার করে হজ করে, এরা পরহেজগার না, প্রকৃত পরহেজগার না, বরং যারা পাপের কাছ থেকে বিরত থাকে এরা পরহেজগার। ইমাম ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়াত তাখলিদু ফিমা বাইনা যালিক, দিনের বেলা সিয়াম রাখা, রাতের বেলা তাহাজ্জুদ গুজার হওয়া, আর দিন শেষে হালাল হারাম একাকার করে ফেলা, হারাম ইনকাম আর ধূমপান করা, এগুলোর নাম পরহেজগারিতা না, এগুলোর নাম পরহেজগারিতা না। পরহেজগারিতা হচ্ছে আদাউ মা ইফতারাল্লাহ, আল্লাহ যা বিধান দিয়েছেন সেটা সঠিকভাবে পালন করবে, এবং আল্লাহ যা বিধান দেননি সেটা পরিত্যাগ করবে, এটাই হচ্ছে পরহেজগারিতা।
এটা হচ্ছে পরহেজগারিতা, মানে বিরত থাকা, মানে পাপ থেকে বিরত থাকা। পাপ থেকে বিরত যারা থাকে তারাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকটে সবচেয়ে সম্মানিত বান্দা সেই যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। হতে পারে সে রিক্সা চালক, হতে পারে যে দিন খেটে খাওয়া কুলি মজুর, হতে পারে, কিন্তু সে যদি পরহেজগার হয় তাহলে অনেক ধনী ব্যক্তিকে ছাড়িয়ে সে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যাবে। 7 নম্বর হচ্ছে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার গরিবদেরকে সহযোগিতা করা, গরিবদেরকে ভালোবাসা। সুবহানাল্লাহ বিহামদি, সহিহুল বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাহাজ্জুদে দোয়া করছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, আমাকে মিসকিন অবস্থায় দুনিয়াতে বাঁচিয়ে রাখো। আল্লাহ, আমাকে মিসকিনদের সাথে আমাকে কবরে দাও, অর্থাৎ মিসকিনদের সাথে আমার মৃত্যু দাও, আর মিসকিনদের সাথে আমার হাসর নাসর করো। কি অদ্ভুত দোয়া! আল্লাহ রাসূল মিসকিন হয়ে জীবিত থাকার জন্য দোয়া করছেন, মিসকিনদের সাথে মিসকিন অবস্থায় মৃত্যুবরণ করার ইচ্ছা পোষণ করছেন, আর মিসকিনদের সাথে আবার হাসর নাসর যেন হয় সে প্রার্থনা করছেন আল্লাহর কাছে তাহাজ্জুদের সালাতে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আপনি এই অদ্ভুত ধরনের দোয়া করছেন কেন? তখন আল্লাহ রাসূল বললেন, ইয়া আয়েশা, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা বিল আগনিয়া 40 খরিফা, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আল আগনিয়াই 40 খরিফা। হে আয়েশা, জেনে রাখো, গরিবরা ধনীদের 40 বছর আগেই জান্নাতে চলে যাবে। ধনীরা গরিবদের 40 বছর আগেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, কারণ তাদের হিসাব কম, টাকা পয়সা কম, হিসাবও কম। আর যার যত সম্পদ তার ততই হিসাব দিতে হবে আল্লাহর কাছে। তবে এই গরিব বলতে সেই গরিব না যে বেনামাজি গরিব, যে মানে গাঞ্জাখোর গরিব, অথবা যে হচ্ছে মানে অনৈতিকতার সাথে জড়িত, সেই গরিব না, এটা সেই গরিব না। এটা হচ্ছে যারা পরহেজগার বান্দা, তাদেরকে বোঝানো হয়েছে। এরা গরিব মানে ধনীদের 40 বছর আগে জান্নাতে প্রবেশ, ধনীও তারাও নেককার, কিন্তু তাদের আগে সে জান্নাতে চলে যাবে। ইয়া আয়েশা হিব্বিল মাসাকিন ওয়া কররিবিকি, আয়েশা, গরিবদেরকে ভালোবাসবা, মিসকিনদেরকে ভালোবাসবা, মিসকিনদেরকে কাছে কাছে রাখবা। ফাইন্নাল্লাহ ওয়ালাউ বিশাক্কি তামরাতিন লা তারদিল মাসাকিন ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, মিসকিনদেরকে খবরদার দুয়ার থেকে ফিরিয়ে দিবা না। খেজুর একটা যদি দিতে নাও পারো, খেজুরের অর্ধেক দিয়ে হলে তাদেরকে সহযোগিতা করো। আহাব্বিল মাসাকিন ওয়া কররিবিকি, মিসকিনদেরকে কাছাকাছি রাখো। ফাইন্নাল্লাহা ইউকররিবুকি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে তার নৈকট্য দান, তার পাশে ঠাঁই দিবেন কিয়ামতের দিন। সুবহানাল্লাহ বিহামদিহি। আর সমাজে বাস্তবতার চিত্র হচ্ছে, যার মাথায় তেল আছে আমরা তাকেই খাওয়াই, তাকেই দাওয়াত করি, তার সাথে বারবার ফোন, তার কাছে বারবার যাওয়া। কিন্তু একজন পরহেজগার মানুষ যতই পরহেজগার হোক না কেন, তার যেহেতু দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া তার কাছে নাই, তার কোনো টাইমও নেই, তার কোনো বেলও নেই আমার কাছে। এই হচ্ছে আমাদের করণীতি। এটা যেন না হয়, আমরা যেন মিসকিনদেরকে ভালোবাসি, আমরা যেন দরিদ্র পরহেজগারদেরকে যেন আমরা ভালোবাসার চেষ্টা করি। আর 8 নম্বর হচ্ছে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের সাথে ওঠা বসা করা, তাদের সাথে বন্ধুত্ব করা, তাদের কাছে বসা। নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা পরহেজগার বান্দা, তাদের সাথে যত মেশা হবে, আল্লাহর কথা তারা স্মরণ করিয়ে দিবে, ততই ইবাদতের প্রতি আগ্রহ জন্মাবে। আর সঙ্গদোষে লোহাবাসে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের সাথে যদি আপনি মেশেন, তার সাথে আপনিও আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। আর যারা নৈকট্যপ্রাপ্ত বান্দা, আল্লাহ তাআলা তাদের পুরস্কার ঘোষণা করেছেন পবিত্র কোরআনে। সূরা ওয়াকিয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম, অগ্রবর্তীরা তো অগ্রবর্তী, আর এরাই হচ্ছে নৈকট্যপ্রাপ্ত বান্দা, এরা জান্নাতের সবচেয়ে সম্মানিত জায়গায় থাকবে। ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন, নিশ্চয়ই যারা নেককার পরহেজগার বান্দা, নৈকট্যপ্রাপ্ত বান্দা, তারাই হচ্ছে পুণ্যবান। ইন্নাল আবরারা লাফি নাঈম, এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তাদের আমলনামা থাকবে ইল্লিগিনে, মৃত্যুর পরে তাদের আমলনামা ইল্লিগিনে জমা থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, জান্নাতে একদম মানে নামি দামি সোফাতে বসে তার একে অপরের দিকে হেলান দিয়ে বসে থাকবে। তাদের চেহারার কামনীয়তা দেখে তুমি বুঝতে পারবে তারা শান্তিতে আছে। মানুষ শান্তিতে আছে নাকি সুখে আছে নাকি টেনশনে আছে, তার চেহারার মধ্যে সেটা ফুটে ওঠে। তারিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম, তারা যে সুখে আছে তাদের চেহারার মধ্যেই সেটা প্রকাশ পাবে, তারা কতই না সুখে আছে। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম,
মিশকের রাহিকিন মাখতুম, একদম মানে মোহরাঙ্কিত শরাব থেকে তাদেরকে পান করতে দেওয়া হবে। খিতামুহু মিস্ক, তার মানে খিতাম, তার মানে ওই মানে শিপি যেটা, সেটা হবে মিশকের। তাদেরকে উন্নত শরাব পান করতে দেওয়া হবে জান্নাতের ময়দানে, জান্নাতে। ওফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, এই ব্যাপারেই প্রতিযোগিতা করা উচিত, যে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা কিভাবে হওয়া যায়, এই প্রতিযোগিতাই মানুষের করা উচিত। ওফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজু তারিফু উজুম নাদরাতুন নাঈম ওফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, এই ব্যাপারে মানুষের প্রতিযোগিতা করা উচিত। তারপরে ওয়া মিজাজু মিন তাসনিম আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দারা তাসনিম ঝর্ণা থেকে তারা পান করতে থাকবে। কি সম্মান তাদের হবে কিয়ামতের ময়দানে। জান্নাতের একটা চাবুক মারা জায়গা, আর সারা দুনিয়ার সকল সম্পদ বিক্রি করে জান্নাতের একটা চাবুক মারা জায়গা কেনা সম্ভব হবে না। জান্নাতের জমির এত দাম, আর যারা জান্নাতি তাদের কত মর্যাদা, আর নৈকট্যপ্রাপ্ত বান্দারা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ সম্মানে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। যদি আমরা জান্নাতে শান্তিতে থাকতে চাই, দুনিয়াতে একটু কষ্ট করতে হবে, ইবাদতের কষ্ট করতে হবে, পাপ বর্জনের একটু স্যাক্রিফাইস করতে হবে, হারাম ইনকামের লোভকে পরিত্যাগ করতে হবে, মানুষের প্রতি জুলুম করা যাবে না, মানুষের অভিশাপ নেওয়া যাবে না। যদি আমরা দুনিয়াতে আল্লাহর ভালো বান্দা হতে পারি, কিয়ামতের ময়দানেও আমরা সেই সম্মানিত জীবন লাভ করতে পারবো ইনশাআল্লাহ। ইবাদতের প্রতি আমরা যত আগ্রহী হব, আমরা ততই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারবো। এই যে জুমার দিন আমরা দেরিতে আসছি, নিয়মিত দেরিতে আসছি, আমাদের যেন জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা নেই, আমাদের যেন মৃত্যু নেই, আমরা যেন অমর এই দুনিয়াতে। কিসের ব্যস্ততা, কার পেছনে আমরা ছুটছি? মৃত্যুবরণ করলে চোখটা বুঝলেই বোঝা যাবে যে এই দুনিয়াবী জীবনটা কতই না নির্মম। সুতরাং আসুন আমরা অন্তর থেকে আল্লাহর দিকে হিজরত করা শুরু করে দেই। দুনিয়া আমাকে পরিত্যাগ করার আগেই আমি দুনিয়াকে পরিত্যাগ করে দেই। আখিরাতের শান্তি হচ্ছে প্রকৃত শান্তি। দুনিয়াতে কত ঝামেলা, কত মানে বাজারঘাট, চাকরি বাকরি, সন্তান সন্ততি, এই রাজনীতি, কত ঝামেলা, কত ফেতনা ফাসাদ। জান্নাতে এগুলোর কোনো ঝামেলা থাকবে না। জান্নাতের ভিতরে ব্যবসা বাণিজ্য নেই, ইবাদত বন্দেগী নেই, সালাত নেই, সিয়াম নেই, সেখানে যা ইচ্ছা আপনি তাই পাবেন, পেশাব পায়খানার প্রয়োজন নেই, কোনো কিছুরই প্রয়োজন হবে না। সেদিন মানুষ বৃদ্ধ হবে না, রোগ ব্যাধি থাকবে না। সেই জীবনটা হবে শান্তি আর শান্তির জীবন, আর সেই জীবনটা হবে অনন্তকালের জীবন, লক্ষ কোটি বছরের জীবন। আর দুনিয়াবী জীবন হচ্ছে মাত্র 60-70 বছরের জীবন, আর এর মধ্যে কত ঝামেলা, কত রোগ ব্যাধি। আসুন ওই উন্নত জীবনের জন্য, চিরস্থায়ী জীবনের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি। আজকে আমাদের কর্মনীতি দেখলে মনে হয় আমাদের যেন কখনোই মৃত্যু হবে না। আল্লাহ তাআলা আমাদের সংশোধন করুন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।